আজ করব কাঁচা আমের টক ঝোল। তো আমটা আমি এরকম পিস করে কেটে নিয়েছি। তো আমটা এত টক, তো আমি আমটাকে প্রথমে একটু ফুটিয়ে নেব। তো এখানে জল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আমটা দিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে দেব, সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। তো আমটাকে আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিলাম। আমি সেদ্ধ করলাম এটা টকটাকে একটু কমানোর জন্য। আপনারা চাইলে একদম ডাইরেক্ট এরকমভাবে কেটে তেলে ফোড়ন দিয়েও রান্না করতে পারেন। তো কড়াইতে খানিকটা তেল নিয়ে নিলাম, দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর সেই সাথে দিলাম একটু সর্ষে। তো ফোড়নটাকে একটু হতে দেব, এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য করে একটু নুন, পরিমাণ মতো নুন দিলাম একটু হলুদ গুঁড়ো। আমটাকেও আমি একটুখানি ভেঙে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো টকটা ফুটছে, টকটাকে আমি আরও 10 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। টক বা যে কোনো চাটনি যত ফুটবে তত টকের টেস্ট তত ভালো আসে। এখন আমি টকটাকে ভালো করে আরও 10 মিনিটের মতন এরকম ফুটিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি এখন দিয়ে দিলাম 2 চামচের মতন চিনি। তো চিনিটা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। তো আমের টক ঝোল কমপ্লিট, নামিয়েও নিলাম। তো গরমকালে একটু এরকম একটু টক ঝোল থাকলে দুপুরবেলা শেষ পাতে খাওয়াটা ভালোই জমে। তো আজ এই পর্যন্তই, আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।